এরকম বুদ্ধি বিসর্জন দিয়ে আবেগ নিয়ে চলিস কেন তোরা? খোঁজ নে না, খোঁজ নিয়ে দেখ না এরকম হয় কিনা। তুই দেখেছিস কোনোদিন যেরকম সাংকেতিক চিঠি পাঠানো হয়? আরে ও যখন বলছে তখন আমরা তো ওর কথা বিশ্বাস করবই। কেন গো বিশ্বাস করতে হবে কেন? কতটুকু চেনো তোমরা এই মানুষটাকে? সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলে, আর তারপর আমাদের মধ্যে যে সমস্যাগুলো হতো সেগুলো তো কোনোদিনই আমি তোমাদের কাছে বলিনি। তোমার জামাই কিন্তু কোনোদিন তার ইচ্ছের বাইরে চলেনি। সারা জীবন তার সমস্ত ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছে। বুবলাই যখন হয়েছিল মনে আছে তোমাদের? আমার শরীর কতটা খারাপ হয়েছিল। ডাক্তার কিন্তু বারণ করেছিল যাতে আমরা আর কোনো সন্তান না নিই, কিন্তু তোমাদের জামাই সে সমস্ত কোনো কথার ধার ধারেনি। একের পর এক সন্তান আমাকে দিয়ে গেছে, তার কারণ তার মেয়ের শখ ছিল। তারপরেও কিন্তু আমার দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, এবং সেই মেয়ে যখন জন্মালো সেই মেয়ের কাছেও কেউ থাকলো? সেই মেয়ের দায়িত্ব তো নিল না, মেয়েকে ছেড়েও চলে গেল। ও যতই বলুক ও হোমে ছিল, আমি সেটা বিশ্বাস করি না। এবং আমি এইটাও বিশ্বাস করি যে একদিন না একদিন সেই সত্যিটা বেরোবেই। আমার এটাও মনে হয় যে ও আরো কোনো মেয়ের সর্বনাশ করেছে। কুমু, ইনাফ ইজ এনাফ। এতদিন তোমার আমি প্রত্যেকটা কথা সহ্য করেছি, এখন কিন্তু তুমি সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। আমি বুঝতে পারি কুমু, আমাকে এই বাড়ি থেকে তুমি তাড়াতে চাও বলে বারবার এই অ্যালিগেশনগুলো আমার বিরুদ্ধে আনছো। এই ওর কি ক্ষমতা রে যে তোকে এ বাড়ি থেকে তাড়াবে? ও কত বড় ক্ষমতাবান যে তোকে এই বাড়ি থেকে তাড়াবে? বাড়ি তোর, তুই যাবি মানে? এই বাড়ি তোর, তুই কোথায় যাবি? ডান দিকেই বললো না? সোজা গিয়ে ডান দিকে। এদিকে তো দুটো রাস্তা আছে, ডান দিকেই হবে বোধহয়। কাউকে একবার জিজ্ঞেস করে নি। দাদা একটু শুনুন, বলছিলাম দাদা আপনি এখানেই থাকেন তো? আমাকে একটু এই ঠিকানাটা দেখে বলবেন এটা কোথায়? ওই তো বাবিলদের বাড়ি। আপনি ঠিকই এসেছেন। আচ্ছা আচ্ছা, জানেন একটু এগিয়ে গিয়ে ডান দিকের বাড়িটা। সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।